স্বাদ মতন। তারপরে দিলাম তেল, কাঁচামরিচ, পেঁয়াজ। তারপরে এখন বসাইলাম চুলার মধ্যে। আজকে শুক্রবার স্পেশাল খুদে ভাত, ভাকা, খুট্টালা উইথ ভর্তা। 3টা নাম কইছি কারণ অনেকেই 3 রকম নামে চিনি। বড় মার হাতে স্পেশাল খুট্টালা আর আমার জালের হাতের ভর্তা। প্রথমেই মরিচ, লবণ, পেঁয়াজ দিয়ে ভালো করে মাইখা লইছি। মাইখা 2 ভাগ করছে। পরে 1 ভাগ দিয়া আলু ভর্তা বানাইছে। আলু ভর্তাটা দেখে আমার খাইবার মন চাইতেছিল, কারণ আলু ভর্তা আমার অনেক পছন্দ। আলুর ভর্তা বানানো শেষ। এখন বাকি অর্ধেক দিয়া বাগুনের ভর্তা বানাইব। বাগুনের চুলকাটি ভালো করে খুললে লইতাছে। এখন সবটি একলগে মিশা ভালো করে মাখবেন। মাইখা একটা বাড়া দিবেন। বাড়া দিয়ে সরষের তেল মিলাইবেন। মিলানোর পরে হয়ে গেছে বাগুনের ভর্তা। এরপরে বানাইব ফজে পাতার ভর্তা। পাতা, রসুন, মরিচ ভালো করে তেলের মধ্যে ডাইলা লইছে। ফাডার মধ্যে দিয়া ভালো করে বাইটা লইবেন। তারপর একটু লবণ মিশাইবেন। লবণ মিশাইয়া আরো একটা বাটা দিবেন। হয়ে গেল ফজে পাতার ভর্তা। এখন বানাইব শুটকির ভর্তা। মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি সবই তেলের মধ্যে ডাইলা লইছে। ফাডার মধ্যে মরিচ লবণ দিয়ে ভালো করে বাইটা লইব। মরিচটা ভালো করে বাটা হইলে পরে বাকি জিনিসগুলো দিয়া আবার ভালো করে বাইটা লইব। বাটা শেষ হইলে আবারও পরিমাণ মতো লবণ দিয়া ভালো করে মাইখা লইবেন। ফুটকির ভর্তা বানানোর পরে বানাইব কাডলা আলির ভর্তা। এইটা বানাইব কাঁচামরিচ দিয়া। প্রথম কাঁচামরিচটা ভালো করে বাইটা লইব। কাঁচামরিচ বাটা হইলে কাডলা আলি দিয়া ভালো করে ছেঁচা লইবেন। ছেঁচার পরে সবটি একলগে মিশাইবেন। মিশাইয়া আবার ভালো করে বাড়া দিবেন। পরিমাণ মতো নুন দিবেন। নুন দিয়া আস্ত 2টা পেঁয়াজ দিবেন। পেঁয়াজ দিয়ে আবার সুন্দর করে কাডল আলি সবটি একলগে মিশাইয়া বাড়া দিবেন। কাডলের আলির ভর্তা বানানো হয়ে গেছে। আরো 2 পদের ভর্তা ছিল, কিন্তু আমি ভর্তার ভিডিওগুলা নিতে পারি নাই। এই যে এখন দিলাম ধইনা পাতা। খুদের ভাত রান্না শেষ। খুদের বাতি আমরা ব্রাহ্মণবাড়িয়াতে ওর লেগে তো এই যে বেশি বানাইলাম কাঁঠাল খাই। মানে সুটকি মুটকি কিনে খাও। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে না দেয় না, ডাল দেয়। আমাকে দেশেও দেয় না। যেই একটুখানি বাল্লা ওই দেশে দেয় দেয় না দিলে আবার অনেক জায়গায় তো এখানে আলুও দেয়, অনেক আলু ইন্ডিয়ায় লতা পাতা বেশি দেয়। এই 4 পদের ভর্তার রেসিপি আমি আপনাদের দেখাইছি। আরো 2 পদের ভর্তা ছিল, আমি ওইটার ভিডিও নিতে পারি নাই। টোটাল 6 পদের ভর্তা ছিল। আমাদের শুক্রবারে দাওয়াত ছিল বড়মার বাসায়। ভাবেই আমাদের বানসারামপুর ভাষাটা অনেক পছন্দ করে, তো আমি চেষ্টা করছি এই ভিডিওতে ওইভাবেই কথা বলার। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।